আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা ফ্রিতে এবং ফ্রি টুল ইউজ করে কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করবেন এবং এগুলোকে অটোমেশন টুল ইউজ করে আপনারা পিএনজি তে কনভার্ট করতে পারবেন আপনাদের মনের মতো করে। তো এই দেখেন এখানে আমার কিছু পিএনজি ইমেজ আছে ব্যাকগ্রাউন্ড সহকারে। এগুলো আমি আমার মিরজানি দিয়ে তৈরি করেছি। দেখুন এখানে কিছু ইমেজ আছে স্কোয়ার সাইজ। তো এগুলোকে আমি কিভাবে ক্লিকে অটোমেশন ইউজ করে পিএনজি তে কনভার্ট করব এটা দেখাবো। কিছু টুল আছে এগুলো দেখাবো। পুরোটা ভিডিও দেখেন, আশা করি সবার উপকৃত হবে, উপকার আসবে। তো আমি চলে যাব ফটোশপে, যাওয়ার পরে এখানে ওপেনে দিয়ে একটা ইমেজ আমি প্রথমে ওপেন করব। তো এখান থেকে আমি এই ইমেজটাই নেই, নেওয়ার পর ওপেন দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আমি চলে যাব লেয়ারে। লেয়ারে লেয়ার যদি আবার এখানে না থাকে তাহলে উইন্ডোতে ক্লিক করবেন, উইন্ডো থেকে এখানে লেয়ার থেকে নিয়ে আসবেন। তারপরে এখানে আমি এটা আনলক করে দিব, এটা লক অবস্থায় আছে, আনলক করে দিব। দেওয়ার পরে প্রপার্টিস চলে যাব। প্রপার্টিস যদি না পান উইন্ডো থেকে প্রপার্টিস এখানে আছে, উইন্ডো, এই উইন্ডো থেকে প্রপার্টিস, এই দেখেন প্রপার্টিসে ক্লিক করলেই প্রপার্টিস চলে আসবে। তো এখান থেকে প্রপার্টিসে যাওয়ার পরে এখানে কুইক অ্যাকশন এটাতে ক্লিক করবেন। হ্যাঁ, কুইক অ্যাকশনে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করবেন। তারপর দেখবেন তো এটা স্মুথলি আপনাকে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে দিবে। দেখেন কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিছে। এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিছে। তো এখন আমি কি করব, ফাইল থেকে এক্সপোর্টে ক্লিক করব, এক্সপোর্ট, তারপর এক্সপোর্ট এজ। একটু ওয়েট করি আমি। হ্যাঁ, আপনারা চাইলে এটা দিয়ে ম্যানুয়ালি একটা একটা করে করতে পারেন এবং আবার আরেকটা বিষয় আছে, এটা দিয়ে আপনারা ফটোশপের মধ্যে অ্যাকশন ক্রিয়েট করে এরকম ভাবে কাজগুলো করে ফেলতে পারেন। তো এখান থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এজ, হ্যাঁ ঠিক আছে। তো আমার চলে আসছে। তারপর এখান থেকে ফরম্যাটটা পিএনজি তে আপনারা রাখবেন, পিএনজি, তারপরে ট্রান্সপারেন্সি এটাতে ক্লিক করবেন। যদি টিক মার্ক থাকে তাহলে তো থাকলোই, যদি না থাকে তাহলে আপনারা এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন। তারপরে হাইট উইডথ যদি আপনারা চেঞ্জ করতে চান করতে পারেন, আর না করতে চাইলে যেভাবে আছে সেভাবেই থাকলো। তারপর এক্সপোর্ট। এখন আপনারা নেমটা চেঞ্জ করতে পারেন এবং কোথায় সেভ করবেন আমি একটু ফোল্ডারের বাইরে সেভ করে নিই। সেভ দিয়ে দিলাম। দেখুন আমার সেভ হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, তো এটা আমি একটু ডিলিট করে দিই এখান থেকে। কোথায় সেভ করছিলাম, এখানে। দেখেন এটা আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, কত সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে, দেখছেন? স্মুথলি, কত সুন্দর, কোনো প্রবলেমই নাই। এরকম ভাবে করতে পারেন। আরেকটা আপনাদের একটা সফটওয়্যার আমি দেখাবো, এটা দিয়ে আপনারা ফ্রিতে আনলিমিটেড করতে পারেন। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড বিজি যে সফটওয়্যার, এটা দিয়ে করতে পারবেন। তো এটা আমি একটু ওপেন করি, এটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব আপনাদেরকে, এটা ডাউনলোড করে আপনার কাজটা করতে পারবেন। হ্যাঁ, তো এখানে আমার যে সফটওয়্যারটা আছে এটা আমি ওপেন করলাম, করার পরে উপরে ক্লিক করার পরে আমার যে এখানে ব্যাকগ্রাউন্ড গুলো আছে, যেমন এখানে যত ব্যাকগ্রাউন্ড ইমেজ গুলো আছে সবগুলো আমি একটু ওপেন করি এখানে। দেখুন সবগুলো আমি ওপেন করি একসাথে। হ্যাঁ, সবগুলো ওপেন করার পরে ওপেন দিয়ে দিলাম, এখানে সবগুলো লোড হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এগুলা একটা ফোল্ডারের মধ্যে আমি সেভ করব। তো কোন ফোল্ডার, এখানে নতুন একটা ফোল্ডার করে নেই। তারপরে বিজি আর বিজি রিমুভ নামে একটা ফোল্ডার আমি ক্রিয়েট করলাম। আমি চাচ্ছি এটার মধ্যে সেভ হবে। তারপরে কি কি করবো, আপনার চাইলে ব্যাকগ্রাউন্ড কালারও আপনারা এড করতে পারেন এই সফটওয়্যারের মাধ্যমে। আমি চাচ্ছি ট্রান্সপারেন্ট থাকবে। যদি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চান তাহলে কি কালার থাকবে ব্যাকগ্রাউন্ড এটা সিলেক্ট করতে পারেন। আমি চাচ্ছি ট্রান্সপারেন্ট থাকবে। তারপরে হচ্ছে আমি কোথায় সেভ করব এটা, এই আউটপুটে দেখেন এখানে লেখা আছে আউটপুট ফোল্ডারটা কোথায় হবে, তখন চেঞ্জ আপনার ক্লিক করতে হবে, তখন চেঞ্জে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে চেঞ্জ আউটপুট ফোল্ডারটা কি আমার কোথায়, এইটা ব্যাকগ্রাউন্ড বিজি রিমুভ, আমি এই ফোল্ডারটা সিলেক্ট করে দিব। দেওয়ার পরে ক্লোজ। ওকে, তো আমার এখানে এই ফলোটা চলে আসছে। তারপর আমি কি করবো, স্টার্টে ক্লিক করব। দেখেন এটা প্রসেসিং হচ্ছে। এটা ২-১ মিনিটের মধ্যে আমার সবগুলো ইমেজ ট্রান্সপারেন্ট করে দেবে। দেখেন কত দ্রুত তারা করে দিচ্ছে, খুবই ফাস্ট কাজ করতেছে এবং ব্যাকগ্রাউন্ডটা একদমই ফ্রি, যে টুলটা একদম ফ্রিতেই আপনারা ইউজ করতে পারেন। দেখুন কত সুন্দরভাবে করে ফেলতে করে ফেলতেছে। তো আমি একটু যাই আস্তে আস্তে আউটপুট গুলো দেখি। হ্যাঁ,
দেখেন ব্যাকগ্রাউন্ড বিজি যে সফটওয়্যারটা এটা চলে আসছে, হ্যাঁ? দেখুন সবগুলো পিএনজি আকারে আছে। আমি একটু ওপেন করি এটা। দেখেন কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা। কত সুন্দরভাবে চলে আসছে দেখছেন? একটু জুম করি। তো আর আরো কিছু দেখি। দেখেন এটাও করি। কি স্মুথ কাজ করতেছে দেখেন, এটাও দেখেন। স্মুথ কাজ করতেছে। এত সুন্দর স্মুথ কাজ করে আর কোনো সফটওয়্যার ফ্রিতে আমি আমার জানা নাই। হ্যাঁ। তো এখানে আস্তে আস্তে তাই সে করতেছে। সে কত করতে তা হোক। একটু দেখি এখানে পিএনজি গুলা। এটা ফ্রিতেই করতেছে। কোনো ধরনের পেইড টুল না। এটা ফ্রিতে আপনারা ইউজ করতে পারবেন। দেখেন কত স্মুথ করতেছে। একটু ওয়েট করলেই এটা পেয়ে যাবেন। তো এটার সাইজ হচ্ছে আপনার 500x500 আর কি। এটা ব্যাকগ্রাউন্ডটা 500x500 তে তারা সেভ করে অটোমেটিকলি। আপনি চাইলে এখান থেকে সাইজ গুলো চেঞ্জ করতে পারেন। এখানে আউটপুট সাইজ, হ্যাঁ, অটোমেটিক এখানে লেখা আছে। আপনি চাইলে এটাকে নিজের মতো করে কাস্টমাইজ সাইজ দিতে পারেন। একটু কাটাকাটি করলে সফটওয়্যারটা অনেক অনেক কিছু করা যায় সফটওয়্যারটা দিয়ে। তো আমার এটা হইলে আমি বাকিটা দেখাচ্ছি। তারপরে আমি আপনারা চাচ্ছেন যে না এটা আর একটু কাস্টমাইজ করব। আমি পিএনজি তে কিভাবে কনভার্ট করব। এখন আপনার যখন অ্যাডোবি স্টক এবং আপনার আরো যে মাইক্রোস্টক সাইটে আপলোড করার জন্য পিএনজি ফাইলটা রেডি করতে হয়, এটা শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম। পিএনজি ফাইলটা রেডি করার জন্য আরো কিছু প্রসেস আছে, ওইটার জন্য আরেকটা অটোমেশন টুল আছে, ওইটা আমি দেখাচ্ছি। তো এটা শেষ হোক। তো দেখেন এখানে সবগুলো চলে আসছে আমার, হ্যাঁ। দেখেন এখানে বোতলগুলো দেখি একটু। দেখেন বোতলগুলো কি সুন্দরভাবে স্মুথলি ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে দিচ্ছে। সবগুলো একটু চেক করবেন। এখানে দেখেন এটাও খুব সুন্দরভাবে চলে আসছে। এটাও দেখেন মাংসটা কত সুন্দরভাবে আসছে। তো দেখেন এখানে কোয়ালিটি মোটামুটি ভালো আসছে। এখানে দেখেন সবগুলো ঠিকঠাক আছে। আপনারা চাইলে এখান থেকে অটোমেটিকলি না দিয়ে সাইজগুলো আপনারা ফুল সাইজ দিতে পারেন, প্রিভিউ সাইজ দিতে পারেন। সাইজ আপনাদের মতো কাস্টমাইজ করে নিতে পারেন। দেখেন আমার টেস্টটা হয়ে গেছে ২ মিনিটের সময় লাগে নাই, হ্যাঁ? তো আমি টুলটা ডিলিট করে দিলাম। এখানে সবগুলো চলে আসছে। এখন আমি চাচ্ছি যে না আমি এগুলাকে আ পিএনজি তে এখন রেডি করব, হ্যাঁ? কাস্টমাইজ সাইজ এবং Adobe Stock এ আপলোড করার জন্য। তো এখন আমি কি করব? আমার আরেকটা অটোমেশন টুল আছে। এই যে পিএনজি অটোমেশন, এটা আমি রান করে দেব ফটোশপে। রান করার সময় ইয়েস দিয়ে দিব। দেওয়ার পরে এখানে সিলেক্ট করতে হবে ইনপুট। ইনপুট ফোল্ডারটা কোনটা আমার? এটা হচ্ছে বিজি রিমুভার, হ্যাঁ? তারপরে আউটপুট কোথায় হবে? এখানে সিলেক্ট আউটপুট ফোল্ডার। তো আমি সেম ফোল্ডারটা দিয়ে দিব। এটা এই সেম ফোল্ডারের মধ্যে আমি আরেকটা ফোল্ডার নিয়ে নিই। বিজি রিমুভারের মধ্যে আরেকটা ফোল্ডার নিয়ে নিই আউটপুট নামে। তো এই আউটপুট ফোল্ডারের মধ্যে এটা সেভ হবে। আমি চাচ্ছি এই আউটপুট ফোল্ডারের মধ্যে সেভ হবে। তারপরে কি কাজ করতে চান আপনি? আমি চাচ্ছি পিএনজি তে সেভ হবে। এটা কিন্তু পিএনজি তে ক্লিক করবে, হ্যাঁ? নিচে পিএনজি তে সেভ হবে। তারপরে আর্টবোর্ডের সাইজটা কত নেবেন? আমি 3000x3000 দিয়ে দিই। যেহেতু সিঙ্গেল হবে আমি 3000x3000 দিয়ে দিচ্ছি। তো 3000x3000 তারপরে স্টার্ট করে দিব। তো এটা দেখেন অটোমেটিকলি সবকিছু করে ফেলবে, হ্যাঁ? দেখেন সবগুলা অটোমেটিকলি হয়ে যাচ্ছে। আপনারা যদি এরকম অটোমেশন টুলগুলা নিতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারেন অথবা কল করতে পারেন। আমি খুব কম প্রাইসে আপনাদেরকে টুলটা দিতে পারবো। যেহেতু আমি নিজে এগুলা মেক করি। আমার কাছে আরো অনেক ধরনের অটোমেশন টুল আছে। আপনার আইপিএস থেকে ব্যাকগ্রাউন্ড সহকারে অথবা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে যে অটোমেশন টুলগুলো আছে, এসভিজি থেকে ইপিএস, যে জেপিজি ইমেজ থেকে ইপিএস এবং পিএসডি, পিএনজি সকল ধরনের অটোমেশন টুল পেয়ে যাবেন আমার কাছে। তো দেখেন কত স্মুথলি এবং কত তাড়াতাড়ি ফাস্ট এগুলো করে ফেলতে হচ্ছে, হ্যাঁ? তো আমি একটু যাই, কিছু আউটপুট ফোল্ডারের মধ্যে কিছু হয়ে গেছে অলরেডি। দেখেন এগুলো হয়ে যাচ্ছে কত সুন্দর। দেখেন এগুলো সাইজ দেখছেন? 35 এমবি প্রায় হয়ে গেছে আর কি, 35 এমবি করে হয়ে গেছে। এবং আমি একটু ওপেন করি এগুলা। দেখুন এগুলোর কোয়ালিটি, কোয়ালিটিতে কোনো প্রবলেম নাই। তো দেখি এটা কতটুকু হয়েছে। খুব দ্রুত হয়ে যাচ্ছে এগুলা, হ্যাঁ? তো এই টুলগুলা যদি পেতে চান তাহলে অবশ্যই নক করেন। তারপরে এটা কাজটা শেষ হোক, তারপরে আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি, হ্যাঁ? দেখেন মোট 23টি প্রসেস হয়ে গেছে অলরেডি। তো এখান থেকে দেখেন, আচ্ছা আমি এটা একটু ওপেন করি ফটোশপের মধ্যে।
এই দেখেন এটা কত সুন্দরভাবে চলে আসছে, এটা জেপিজি আকারে চলে আসছে। হ্যাঁ, এবং এটার যে সাইজটা কত দেখি একটু, প্রপার্টিতে যাই, এখানে দেখেন হাইট উইথ মোটামুটি 3000 বাই 3000, ক্যানভাসটা কত 3000 বাই 3000 চলে আসছে। হ্যাঁ, এখন আপনারা চাইলে এটা আপনার বিভিন্ন মাইক্রোস্টক সাইটে যে আপলোড করতে পারবেন, আপনার ফুড ইলাস্ট্রেটর, ওই এডোবি স্টক বা বিভিন্ন মাইক্রোস্টক সাইট যেগুলো আছে, পিএনজি গুলো নেই। এই দেখেন এখানে আমি আমার ফটোশপ, আমি আমার এই এডোবি এডোবি স্টকটা ওপেন করব। দেখেন আমি এখানে আরো কিছু আগে এগুলো করে আপলোড করে দিয়েছিলাম অলরেডি, এবং এগুলো আমি আপলোড করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড বিজি, তারপর কি আউটপুট, দেখুন সবগুলা এখান থেকে নিয়ে নিই, আমি এই সবগুলো এখান থেকে আপলোড করে দিলে হয়ে যাবে। তো এই হচ্ছে আজকের ভিডিও। আপনাদের যদি ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে পারেন, এবং এরকম টুলগুলো পেতে চাইলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমার ইনবক্সে আমার নাম্বার দেওয়া আছে, আপনি চাইলে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।